নাম্বার 4, 4 নাম্বার হচ্ছে আনতাজআলাল বাইতা মাকানান লিযিকরিল্লাহ। একটি ইসলামী পরিবার, একটি আদর্শ পরিবার, একটি সুখী পরিবারের 4 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে সেই ঘরের মধ্যে আল্লাহর জিকিরের পরিবেশ থাকবে। সুবহানাল্লাহ। সেই ঘরে সব সময় জিকির চলবে, তাসবিহ চলবে, তাহলিল চলবে, সব সময় কোরআনের তেলাওয়াত চলবে। যেই ঘরে কোরআন তেলাওয়াত হয় না, রাসূলের ভাষায় সেই ঘরটা হচ্ছে কাল বাইতুল খারাব, বিরান বাড়ি। বিরান বাড়ি বুঝেন তো আপনারা? হ্যাঁ, ছাড়া বাড়ি, রাইট। ছাড়া বাড়িতে কি কোনো মানুষ থাকতে পারে? ওখানে পোকামাকড়, সাপ, বিচ্ছু থাকতে পারে, কিন্তু মানুষ বসবাস করতে পারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই বাড়িতে কোরআন নেই, যেই পরিবারে কোরআন নেই, কোরআন নেই বলতে আপনারা বলুন হুজুর কোরআন তো আছে, কোরআন নেই বলতে কোরআনের তেলাওয়াত নেই, সেই বাড়িটা হচ্ছে কাল বাইতুল খারাব, বিরান বাড়ি, ছাড়া বাড়ি। আপনার ঘরের মধ্যে শান্তি নাই, শান্তি আসবে কেমনে? আপনার ঘরে তো কোরআনের তেলাওয়াত নাই। ঘরের মধ্যে ঢুকে দেখি ঘরের মধ্যে উপরে তাবিজ লটকায় রেখেছে। লক্ষ্মীপুরে তাবিজ আছে না নাই? জিজ্ঞেস করলাম ঘরের উপরে তাবিজ ঝুলিয়েছেন কেন? কয় হুজুর ঘরের মধ্যে শান্তি নাই, মাঝে মাঝে জিন আর ভূত আসর করে। আর আমার নবী বলছেন লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির। মুসলিম শরীফের হাদিস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা তোমাদের ঘরটাকে কবর বানিয়ে ফেলো না। ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতি আল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা। বরং ঘরের মধ্যে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। ঘরটাকে কবর বানিয়ে দিও না, ঘরের মধ্যে সূরাতুল বাকারা তেলাওয়াত করো। কারণ আমার নবী বলেছেন, যেই ঘরে সূরা বাকারা তেলাওয়াত হয়, এই ঘরে শয়তান কোনোদিন থাকতে পারে না। শয়তান পালাতে থাকে। আপনার ঘরে শয়তান আসবে তো কার ঘরে শয়তান আসবে? সারা বছর চলে যায়, আউযু বিল্লাহ পড়ে না, বিসমিল্লাহ পড়ে না, কেউ কুরআন পড়ে না, এই ঘরে শান্তি থাকবে না তো কার ঘরে শান্তি থাকবে? কোরআনকে সুন্দর করে পেঁচিয়ে আপনি ঘরে উপরে কোন তাকের উপরে রেখে দিয়েছেন। এখন তো আপনারা কোরআনকে মরা মানুষের কিতাব বানিয়েছেন। কোন মানুষ মারা গেলে কোরআন উপর থেকে নামিয়ে তারপরে খতমের উপরে খতম দিতে থাকে। লক্ষ্মীপুরের মুসলমানরা এই কোরআন মরা মানুষের জন্য নাজিল হয় নাই। জীবিত লোক যারা, জীবিত লোকেরা কোরআন পড়ে পড়ে, কোরআন বুঝে বুঝে, কোরআনের আমল করে করে, কোরআনের আলোয় হেদায়েত নিয়ে নিয়ে, কোরআন অনুযায়ী ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন চালাবার জন্য কোরআন এসেছে। এটা মরা মানুষের কিতাব নয়। একটি সুখী পরিবারের বৈশিষ্ট্য হচ্ছে, আদর্শ পরিবারের বৈশিষ্ট্য হচ্ছে, সেই পরিবারে সব সময় জিকির হবে কার? সেই পরিবারে সব সময় কোরআনের তেলাওয়াত থাকবে। একটি সুখী পরিবারের 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, সেই পরিবারে নামাজ কায়েম থাকবে। জোরে কোন তো কি কায়েম থাকবে? সেই পরিবারে সবাই নামাজ পড়বে। নামাজে তো আসে না, কয় হুজুর নামাজ না পড়লে কি হবে? আমার ঈমান কিন্তু ঠিক আছে। দাঁত ব্রাশ করে না, কয় হুজুর আমার মুখ পরিষ্কার। এই লোকটা তো কথা বললেই মুখ থেকে দুর্গন্ধ আসবে। দাঁত ব্রাশ না করে যেমন মুখ পরিষ্কার দাবি করা যায় না, তেমনি নামাজ আদায় না করে নিজেকে ঈমানদার হিসেবে দাবি করা যায়। সালাত is the key of success. সালাত is the key of paradise. সালাত হচ্ছে জান্নাতের চাবিকাঠি। সালাত হচ্ছে সফলতার মূল চাবিকাঠি। নিজে নামাজের প্রতি যত্নবান হন, নিজের স্ত্রীকে নামাজের কথা বলুন। মা বোনরা যারা শুনছেন, একজন ভালো স্ত্রী চাইলে খারাপ স্বামীটাকেও ভালো বানায়া দিতে পারে। পারে কিনা? আপনার হাজবেন্ড নামাজ পড়ে না, 5 ওয়াক্ত পড়ে না, 1 ওয়াক্ত পড়াবার ট্রাই করেন। 1 ওয়াক্ত যখন পড়ে নিয়মিত, 2-3 ওয়াক্ত পড়াবার ট্রাই করেন। যখন 2-3 ওয়াক্ত পড়ে, এবার 5 ওয়াক্ত পড়াবার ট্রাই করেন। ফজরের সময় একটু আদর করে ডাকেন না, একটু মাথায় হাত বুলা, প্রিয়তম স্বামী আমার, যত আদর করে ডাকতে পারেন ডাকেন। পানিটা গরম করে এনেছি, আচ্ছা আজকে মসজিদে যাওয়া লাগবে না, ঘরে পড়ো। আগে ঘরে পড়াবার অভ্যাস করেন, এরপরে মসজিদে পাঠান। আপনি একবারে কাউকে ভালো বানাতে পারবেন না। একটা লোক সিগারেট খায়, একবারেই ছাড়াতে পারবেন না। তাকে বলেন, ঠিক আছে আপনি সারাদিনে 1 প্যাকেট খেয়ে ফেলেন, তো হাফ প্যাকেট খান। সিগারেট খান বাধা নেই, হাফ প্যাকেট খান। কয়েকদিন হাফ প্যাকেট যখন খাওয়া শুরু করেছে, এবার বলেন, দেখেন হাফ প্যাকেট না খেয়ে 5টা খান। যখন 5টাতে অভ্যস্ত, এবার আরো আদর করে বলেন,
প্রত্যেকদিন 3 বেলা খাওয়ার সময় খাওয়ার শেষে 3 ডোজ খান, 3 ডোজ, বুঝছেন তো? যখন 3টায় চলে আসতো বলেন এবার একটা খান, এরপরে আদর করে করে বুঝায় দেখবেন ওই একটাও ছাড়াই দিতে একবারে কাউকে লাইনে নিয়ে আসা যায়। যারা আসতে পারবে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, কিন্তু যারা আসবে না ধীরে 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 নিয়ে আসতে। তো নামাজের পরিবেশ থাকবে, নিজেদের সন্তানদেরকে আপনারা নামাজে নিয়ে আসবেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন। তোমাদের সন্তানের বয়স যখন 7 বছর হয়ে যায় তাদেরকে নামাজের ব্যাপারে তাকিদ দাও, আর 10 বছর হয়ে গেলে বিছানা আলাদা করে দাও। আমার নবী বললেন 7 বছর থেকে নামাজের ট্রেনিং দাও। কিন্তু 20-30 বছর ছেলে মেয়েদের বয়স হয়ে যায়, ছেলে মেয়েদেরকেও নামাজের কথা বলি না। ছেলে মেয়েদেরকে কি আর নামাজের কথা বলবে? মা বাপ নিজেরাই তো তারা নামাজ পড়ে না। কি আপনার সমস্যা কোথায়? আপনি নামাজ পড়েন না কেন? আপনি মসজিদে আসেন না কেন? এটি হচ্ছে মুমিনের সিম্বল। কেন আপনি নামাজে আসেন না? নামাজে আসলে খুশি হন কে? সবাই তো জবাব দেয় না। সবাই কি মুখের ভিতরে খড় ঢুকায় বসছেন নাকি? নামাজ পড়লে খুশি হন কে? আর নামাজ ছেড়ে দিলে খুশি হয় কে? আপনারাই বলছেন শয়তান খুশি হয়। তাহলে আপনার বিবেককে আমি প্রশ্ন করছি, আজকে ফজরের নামাজ ছেড়ে দিয়ে কাকে খুশি করলেন? যোহরের নামাজ ছেড়ে দিয়ে কাকে খুশি করলেন? আসর গেল, মাগরিব গেল, এশা গেল, এতগুলো নামাজ ছেড়ে দিয়ে প্রত্যেকটা দিন আপনি আল্লাহর সঙ্গে নাফরমানি করে প্রত্যেকটা দিন কেন আপনি শয়তানকে খুশি করলেন? কবে আপনার বিবেক জাগ্রত হবে? কবে আপনি জাহান্নামের রাস্তা থেকে ফিরে এসে নামাজ আদায় করে করে জান্নাতের রাস্তায় হাঁটবেন? শয়তান কোন ধোঁকায় ফেলে রাখলো আপনাকে? কেন আপনি নামাজে আসেন না? আপনি কি জানেন না বেনামাজীদের জন্য আল্লাহ তাআলা আলাদা একটি জাহান্নাম বানিয়েছেন? সেই জাহান্নামের নাম সাকর। ওই সাকর নামক জাহান্নামে কিয়ামতের দিন কিছু লোককে শিকল লাগিয়ে ডান্ডাবেরি করিয়ে মাথার চুলের মুঠি ধরে জাহান্নামের ফেরেশতারা কুকুরের মতো টেনে হিঁচড়ে যখন সাকরে নিয়ে যাবে, জিজ্ঞেস করা হবে, মা সালাকাকুম ফি সাকর, তোমরা কেন এই জাহান্নামে এসেছো? বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। আপনি কি জানেন না নামাজ ছেড়ে দিলে ওই সাকর নামক ভয়াবহ জাহান্নামে আপনাকে কুকুরের মতো ফেরেশতারা টেনে নিয়ে জাহান্নামে ফেলবে? কেন নামাজে আসেন না? কোন ধোঁকায় পড়ে আছেন আপনি? দুনিয়ার মোহ, চাকচিক্য আর লোভ লালসায় এত মত্ত হয়ে পড়েছেন, কেন নামাজে আসেন আপনি? যুবক আর তরুণ ভাইরা জবাব দেয়, কই হুজুর বয়স তো হয় নাই। এই যুবক আর তরুণ ভাইরা, তোমার মতো কত যুবক রাতের বেলা ঘুমিয়েছে, সকাল বেলা ঘর থেকে আর সে বের হতে পারে নাই, লাশ বের হয়েছে। শয়তান তোমাকে পজিটিভলি ধোঁকা দিয়ে নামাজ থেকে ফিরিয়ে রাখছে। মনে রেখো, দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল। নামাজে আসার টাইম এখনো হলো না। কবে তোমার বিবেক জাগ্রত হবে? বৃদ্ধ বাবারা অনেকেই আছেন, আপনারাও নামাজে আসেন না। 30, 40, 50 বছর বয়স হয়ে গেল, এখনো আপনি 5 ওয়াক্তের নামাজি হতে পারলেন না। এখন যদি মারা যান, কোন মুখে আল্লাহর সামনে দাঁড়াবেন? কি জবাব দিবেন আপনি? নিজের পরিবারে আপনি নামাজ কায়েম করবেন, নিজেই তো নামাজি হন নাই। আপনার পরিবারে সুখ শান্তি নাই কেন? আপনার ছেলে মেয়ে কোনটাই তো নামাজ পড়ে না। এমন ছেলে মেয়ে দুনিয়ায় রেখে যাচ্ছেন, এরা আপনি দুনিয়া থেকে যাওয়ার পর নামাজ পড়া তো দূরের কথা, পশ্চিম দিকে উষ্ঠা খেয়েও পড়বে না। উষ্ঠা বুঝেন তো আপনারা? হুচট খেয়েও পড়ে আপনার জন্য দোয়া করবে না। কি আফসোসের জীবন আপনার! আফসোস হয় আমার আপনার জন্য। কি দুর্ভাগ্য আপনার! আপনি আপনার ছেলেগুলোকে, আপনি আপনার মেয়েগুলোকে এখনো নামাজি বানাতে পারলেন না। কখন বানাবেন আপনি? আপনার পরিবারে সুখ শান্তি থাকবে কেমনে? আপনার পরিবারে তো নামাজ নাই। প্রিয় ভাইরা, সুখী পরিবার যদি পেতে চান, পরিবারে নামাজের পরিবেশ থাকতে, ফজরের নামাজে উঠে গিয়ে প্রত্যেকের রুমে নাম করবেন, সালাত 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 সালাত। যতক্ষণ না উঠবে সালাত 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 বের করতেই থাকবে। আপনার সালাত সালাত ধরিতে ঘুম থেকে উঠা লাগবে, উঠতে হবে। না উঠলে কানের কাছে গিয়ে ফেরবেরানি করবেন, সালাত 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 সালাত। এটা কোন শব্দ আপনি জানেন? আমার নবী দুনিয়া থেকে যখন বিদায় নিচ্ছেন, আপনি আমি তো দুনিয়া থেকে বিদায় নিলে ছেলে মেয়েদেরকে ডেকে বলি, ধন সম্পদগুলো ভাগ বাটোয়ারা করে খাইস,
ঝামেলা করিস না। আর আমার নবী দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, তখনও বলছেন সালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম, আমার উম্মত তোরা নামাজ ছাড়িস না। আল্লাহু আকবার। কেন নামাজ ছাড়েন আপনি? কেন নামাজ ছাড়েন আপনি? আপনি কি জানেন না জাহান্নামের আযাব আপনি সইতে পারবেন না? আপনি কি জানেন না জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে আরো 70 ভাগ বেশি তাপমাত্রা সম্পন্ন? এটা সওয়া যাবে না। মাটির তৈরি শরীর নিয়ে আগুনের তৈরি জাহান্নামে ঢুকতে পারবেন না। প্রিয় ভাইরা, আল্লাহর জাহান্নাম থেকে বাঁচতে হলে নিজেও নামাজি হয়ে যান, নিজের পরিবারটাকেও নামাজি পরিবার বানান। আল্লাহ কবুল করুন। সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দেবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম। রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। মুমিন তুমি, সালাত তোমার মস্ত পরিচয়, দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয়। আজকে রুকু সাজদা করো, নিজ পরিচয় আঁকড়ে ধরো, তবেই তো মুমিন। সালাত তোমার অঙ্গে মাখো, সঙ্গে রাখো, হবে না বিলীন। রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। বলেন আল্লাহু আকবার। তাহলে সুখী পরিবারের 5 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে সেই পরিবারে কি থাকা? নামাজ আছে তো আপনাদের পরিবারে? আছে? সারাদিন তো শুধু টাকা পয়সার পেছনে ছোটে, তেলবাজি, দলবাজি, নেতাবাজি, কতবাজি করে। নামাজ কোথায় আপনারা? কোথায় নামাজ? আপনি কি দেখেন না পৃথিবীতে কেউ নেই? এখন 2020 সাল, চক্ষু বন্ধ কি? চক্ষু বন্ধ করে এই চিন্তা কি কখনো মাথায় আসে না 2120 সালে আপনার আড্ডি গুড্ডি কিছুই থাকবে না? একটু চক্ষু বন্ধ করে দেখুন, 2120 সালে আপনি কিছুই না, মাটির সাথে মিশে গেছেন। তো কিসের মোহে আপনি আছেন? আপনার বাবাকে মানুষ বলতো, চাচা বাড়ি কোথায়? ওই যে ইটালিয়ান টাইলস করা, এটা আমার বাড়ি। আপনাকেও মানুষ জিজ্ঞেস করে বাড়ি কোথায়? এই যে 10 টাকা, এটা আমার বাড়ি। এটা আপনার বাড়ি নয়, লক্ষ্মীপুরের কবরস্থান আপনার আসল বাড়ি। কিসের বাড়ি গাড়ি করেন? কিসের দলবাজি করেন? কিসের ক্ষমতা? কিছুই থাকবে না। আপনার দাদা থাকে নাই, বাবা থাকে নাই, আপনিও থাকবেন না। 2020 পার্থক্য শুধু শূন্যটা চলে যাবে, শূন্যর জায়গায় 1 আসবে, আপনি কিছুই থাকবেন না। কেন আপনার হুঁশ ফিরে না? কোন ইবলিসের সাথে বসবাস আপনারা? আল্লাহ আমাদেরকে হেদায়েত দাও, আল্লাহ নামাজি বানিয়ে দাও, প্রত্যেকের পরিবারকে নামাজি পরিবার বানিয়ে দাও। কষ্ট হচ্ছে আপনাদের? আমি বাকি পয়েন্টগুলো আরো সংক্ষেপে বলছি, বাকি পয়েন্টগুলো আরো সুন্দর। বলেন তো আমরা কোন বিষয়ে কথা বলছি? হ্যাঁ, সুখী পরিবারকে আপনি হবে। তাহলে সুখী পরিবারের 5টা বৈশিষ্ট্য বললাম। একটি সুখী পরিবারের 6 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সেই পরিবারে ইসলামী সংস্কৃতির চর্চা থাকা। ইসলামী সংস্কৃতি চর্চা থাকা, তাহদিব, তামাদ্দুন, বিহেভিয়ার সবকিছু ইসলামের আলোকে হবে। সেই পরিবারে কখনো হাই হ্যালো হবে না। ডোন্ট সে হাই অর হ্যালো, সে আসসালামু আলাইকুম। হাই হ্যালো বলবেন না, নিজেও সালাম দিবেন। সবাইকে কি শিখাবেন? সুন্দর কিছু দেখেছেন, কই ওয়াও, বিউটিফুল, অ্যামেজিং, ফ্যান্টাস্টিক। এটা এত সুন্দর করে যিনি বানিয়েছেন ভাই, তার প্রশংসা করেন। আপনি বলেন মাশাআল্লাহ, সুবহান। বাচ্চাদেরকে শিখান, ভাই মামুনি টাটা, শিখান না আপনারা? না, সালাম দিবেন, সালাম শেখাবেন, ফি আমানিল্লাহ শেখাবেন, আল্লাহ হাফেজ শেখাবেন। সন্তানদেরকে ইসলামী সংস্কৃতির আলোকে গড়ে তুলে। অনেক ফ্যামিলিতে আমি দেখেছি ছোট বাচ্চারা যখন কান্না করে, মা বাবা স্মার্টফোন হাতে দিয়ে বলে, বাবা কেন না কেন না, গান লাগায় দেয়, আছে না? কেন আপনি গানের পরিবর্তে কোরআন তেলাওয়াত দিতে পারেন না? ইসলামী সঙ্গীত দিতে পারেন না? আপনার ঘরে ইসলামী সংস্কৃতি চালু করে দেন। যাদের ছেলেমেয়ের কণ্ঠ ভালো, ভালো কারি বানান।
এই যে আপনাদের এলাকায় শামসুল ইসলাম কচি ভাইয়ের একটা ছোট ছেলে আছে না, তৌসিফ না, কি সুন্দর তেলাওয়াত করে, এমন করে একটা সন্তানকে, কলেজার টুকরা সন্তানকে কোরআনের তেলাওয়াতকারী বানিয়ে দেন। আরে এই সন্তানটা মরার পরে তেলাওয়াত করে চোখের পানি ছেড়ে ছেড়ে আপনার জন্য দোয়া করবে। প্রিয় ভাইরা, সাগর আর মহাসাগরের পানি দিয়ে কবরে জাহান্নামের আগুন নেভানো যায় না। আপনার নেককার সন্তান রেখে যান, তার দু ফোঁটা চোখের পানি কবরে জাহান্নামের আগুন নিভিয়ে দেবে। সন্তানগুলোকে চক্ষু শীতলকারী সন্তান বানিয়ে যান। ঘরে ইসলামী সংস্কৃতির প্রসার ঘটান। ইসলামী সংস্কৃতি আপনারা চর্চা করেন। যাদের ছেলে মেয়েদের কণ্ঠ ভালো, ভয়েস আল্লাহ তাআলার দেওয়া একটি নিয়ামত, ওদেরকে শিল্পী বানান, ইসলামী সংগীতের শিল্পী বানান, কারি বানান, হাফেজ বানান। ইসলামী সংস্কৃতিকে আপনারা প্রমোট করেন। ফেসবুকে ঢুকলে সুন্দর সুন্দর লেকচার, ইসলামী সংগীত, কোরআন তেলাওয়াত পেলেই শেয়ার দিবেন। কি দিবেন? খালি তো আবুল তাবুল জিনিস শেয়ার করে, ভালো ভালো জিনিস শেয়ার করবেন। কমেন্ট করলে চিন্তা ভাবনা করে কমেন্ট করবেন, যেখানে যা মন চায় তাই কমেন্ট করে বসে থাকেন আপনারা। যারা বুখারী শরীফ পড়াইতে পড়াইতে চুলদারি পেকে গিয়েছে, মাঝে মাঝে তাদেরকে নিয়ে আপনারা ট্রল করেন। এত সাহস পান কিভাবে আপনারা? যা মন চায় তা লিখিয়েন না, আপনি চলে যাবেন, এগুলো কিন্তু থেকে যাবে। ঠিক কি না? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন। আর আস্তে বলেন আমিন। কবির ভাই, সবাই কি ক্লান্ত না? খাওয়াইছেন আপনারা নাকি খাওয়া দাওয়া আছে? নাই না, নিজের গাড়িতে থেকে খাইতে হবে, অসুবিধা নাই। আলহামদুলিল্লাহ। 20 মিনিট থাকা যাবে না? সুখী পরিবারের 6 নম্বর বৈশিষ্ট্য আমরা জানলাম, ইসলামী সংস্কৃতির চর্চা থাকা। সুখী পরিবারের 7 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সেই পরিবারে পর্দা মেইনটেইন করে চলা। আপনারা পর্দা মানেই বুঝেন শুধু বুরখা আর হিজাব। পর্দা তো পুরুষেরও আছে। একটি পরিবারে এমন পর্দা থাকবে যে দেবরের সামনে ভাবি পর্দা করবে। দেবরের সামনে তো ভাবির পর্দা নাই, কই বড় ভাবি হচ্ছে মায়ের মতো। শয়তানের কি সুন্দর স্লোগান, বড় ভাবি মায়ের মতো না? একটু আলাদা করে দেন তো, বুঝবেন মানা কি। মায়েরা বোনেরা যারা শুনছেন, পরবর্তীতে যারা শুনবেন, সবাইকে বলছি, আপনার দেবরের সামনে আপনি পর্দা করবেন। আপনার দেবর আপনার জন্য মাহরাম নয়, সে নন মাহরাম। শুধুমাত্র 14 জন মাহরাম ছাড়া সবার সামনে আপনার পর্দা করা ফরজ। আপনারা ঠিক বললেন, আপনাদেরও তো আছে। 14 জন নারী ছাড়া সবার সামনে আপনাদেরও পর্দা করা। বলবেন হুজুর, আমরাও কি বোরখা পরে থাকবো নাকি? না, অতি প্রয়োজন ছাড়া কথা বলা যাবে, তাকানো যাবে, প্রয়োজনে তাকানো যাবে, কিন্তু এমনি এমনি তাকানো যাবে। আপনার পরিবারে পর্দা নাই কেন? রাখেন, এদেরকে একটু ভালো করে বুঝাই। এদেরকে তো কোরআন হাদিস দিয়ে বললে বুঝে না। আপনার বয়স 40 বছর, আপনার মেয়ের বয়স 20 বছর। এই 20 বছরের যুবতী মেয়েটাকে কেন আপনি বোরখা ছাড়া বের করেন? আপনি আপনার নিজের কথা চিন্তা করেন তো। আপনার বয়স 40, একটু 20 বছর ব্যাক চলে যান, গো ব্যাক, পেছনে ফিরে যান। আপনার বয়স যখন 20 বছর ছিল, হয়তো আপনি ভালো মনের মানুষ ছিলেন, আপনি কারো দিকে তাকাতেন না, আপনি ভালো মনের মানুষ, আমি মানলাম। কিন্তু পড়বেন না। আপনি হয়তো ভালো মনের মানুষ ছিলেন, আপনার দিকে আপনি হয়তো কারো দিকে তাকাতেন না, কিন্তু আপনার বয়সী অনেক ছেলেপেলেরা খারাপ ছিল, যারা কুদৃষ্টি দিত। এরকম ছিল কি ছিল না? তা আপনি যে আপনার মেয়েটাকে বোরখা ছাড়া বের করে দেন, আপনার নিজের ভেতরে কি আত্মসম্মান বোধ বলতে কিছুই নেই? আপনার নিজের স্ত্রীকে বের করে দিচ্ছেন। অনেকে তো আবার নিজের বউয়ের সৌন্দর্য দেখানোকে এটা ক্রেডিট মনে করে। ক্রেডিট। আসতেছি ভাই, একটু দাঁড়া, আমাকে লাইন মতো আসতে দেয়। নিজের বউয়ের সৌন্দর্য দেখানোকে ক্রেডিট মনে করে। নিজের বউকে বোরখা ছাড়া পেট পিঠ খোলা রেখে শাড়ি পরিয়ে বের হয়েছে। বটতলি বাজারে গেল, এক ভাই দেখে বলল যে ভাইয়া, ভাবিকে তো মাশাআল্লাহ হেভি লাগতেছে, খুব সুন্দর। আমার জবাবও দেখতে খুব খুশি।
থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আপনার বউয়ের সবকিছু দেখে আরেকজন বলে হ্যাপি লাগতেছে, আর আপনি বলেন থ্যাংক ইউ। আপনার মতো বেহায়া মানুষ দুনিয়াতে আর তো কেউ নাই। কেন নাই? কারণ আপনি আপনার বউটাকে জনগণের সম্পদ বানাচ্ছেন, জনগণ দেখতেছে। ওই ভাই আমার হ্যাপি লাগতেছে বলে বললো, ভাইয়া ভাবির এই অবস্থা কেন? এভাবে নিয়ে বের হলেন যে, কয় ভাই তোমার ভাবিটা তো খুব সুন্দরী রূপসী, ঘরে আমি সবসময় দেখি। চিন্তা করলাম আমার বউটা কত সুন্দরী রূপসী, এলাকার তো কেউ জানে না, এলাকার মানুষেরও তো একটা হক আছে। এইরকম নিজের বউকে এলাকার মানুষকে দেখায়, এলাকার মানুষের হক আপনারা কে কে আদায় করেন? হাত তুলেন তো। দেখছেন কবির ভাই, আপনার এলাকায় সব ভালো মানুষ। আপনার বউ, আপনার মেয়ে, আপনার মাকে এভাবে বের করেন কেন? আবার ফেসবুক এটা কি পার্সোনাল নাকি পাবলিক সাইট? কথা বল না কেন? পাবলিক সাইট, বউ তো পার্সোনাল। আপনার বউয়ের ফটো ফেসবুকে দিয়া আপনি তো বউকে জনগণের সম্পদ বানিয়ে ফেলেছেন। কমেন্ট করছে ওয়াও, জুস, অ্যামেজিং, আরেকজন বলে ইস। আপনার বউকে আরেকজন দেখে বলে ইস, আবার কমেন্টের রিপ্লাই দেয় থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, মাআযাল্লাহ। আপনার মধ্যে কি আত্মসম্মান বোধ বলতে কিছুই নেই? নিজের বিবেকটাকে জাগ্রত করে, নিজের মেয়েকে, নিজের স্ত্রীকে, নিজের বোনকে, নিজের মাকে, নিজের ঘরের নারীদেরকে মানুষের পণ্য কিংবা জনগণের সম্পত্তি হিসাবে পরিণত করবেন। এজন্য ইসলাম পর্দার বিধান দিয়েছে। আপনার মেয়ের বয়স যখন 8-9 বছর হয়ে যায়, বোরখা পরান। ছোটবেলায় মেয়েদেরকে বোরখা পরান না, কয় না গরম লাগবে। এজন্য মেয়ের গরম বাড়তে বাড়তে এত গরম বাড়ে, মেয়েও 17-18 বছর বয়স হয়ে গেলে অরনাকে মাফলারের মতো ফালায়া হাঁটে, কয় গরম লাগে, আমি এজন্য বোরখা পরি। এটার জন্য আপনারা দায়ী, আপনারা দায়ী। আপনারা আপনাদের মেয়েদেরকে বোরখা পরাতে অভ্যস্ত করেন নাই। কি আপনার খুব ভালো লাগে তাই না? আপনার মেয়েদের প্রত্যেকদিন ঠক 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 করে হেঁটে হেঁটে যায়। আপনার মেয়েটার পেট, পিঠ, বুক সব দেখে যে অন্যান্য ছেলেরা কুদৃষ্টিতে তাকায়, আপনার কি একটু খারাপ লাগে না? কেমন বাবা আপনি, কেমন ভাই আপনি, কেমন স্বামী আপনি? হ্যাঁ, কোন আত্মসম্মান বোধ নেই আপনার মধ্যে? নিজের আত্মসম্মান বোধ জাগ্রত করেন। এজন্য ইসলাম পর্দার বিধান দিয়েছে। এক বুদ্ধিজীবী ওই দিন বলল বোরখা নাকি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এই বুদ্ধিজীবীর মাথায় শয়তান পেশাব করে দিয়েছে। যেই বুদ্ধিজীবী এই কথা বলেছে, সেও গত 6 মাস ধরে দেখলাম বোরখা পরে নিজেই হাঁটে। কেন? এই করোনা ভাইরাস নামক গজব এসে গোটা দুনিয়ায় প্রমাণ করেছে যে বেশি কাপড় পরা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়, বরং এটা স্বাস্থ্যের জন্য ভালো। আমরা তো শুধু মাস্ক লাগিয়েছি, ওরে বাবা, কেউ কেউ মাথার মধ্যে নেটের মতো কি জানি লাগায়, আবার হেলমেট লাগায়, পিপি লাগায়, কত কিছু লাগায়, হেলমেট লাগায়। লাগানোর পরে দেখলে আর মানুষ লাগে না, মনে হয় যেন মহাকাশ বিজ্ঞানী নাসা থেকে এসেছে, ঠিক কিনা? করোনা ভাইরাস এটা জুনদুম মিন জুনুদিল্লাহ, কিন্তু অনেক কপাল পুড়ে এত বড় গজব থেকেও তারা হেদায়েত হয় না। আসলে হেদায়েতের মালিক কে? তাইলে সুখী পরিবারের 7 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে পরিবারে কি থাকা? ভুলে গেছেন? পর্দা থাকা। কি থাকা? 8 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে পরিবারে দ্বীন চর্চা থাকা, দ্বীনি শিক্ষা নিশ্চিত করা। আপনার ফ্যামিলিতে সবাইকে দ্বীনের শিক্ষা দেওয়ার ব্যাপারে আপনাকে ভূমিকা রাখতে হবে। ফিলোসফি, সায়েন্স সবকিছু সম্পর্কে সে জানবে, কিন্তু সবার আগে দ্বীন থাকতে হবে। কি থাকতে হবে? দ্বীন শিক্ষা যদি না থাকে, ওইটা মানুষ হলেও কখনো আদর্শবান মানুষ হবে। সুখী পরিবারের 9 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সুখী পরিবারে সময়ের শৃঙ্খলা থাকবে। সময়ের শৃঙ্খলা থাকবে। অনেক ফ্যামিলি আছে সময়ের কোনো শৃঙ্খলা নাই। সকালের নাস্তা দুপুরের টাইমে করে, দুপুরের খাওয়া আসরের পরে খায়,
রাতের খাবার রাত 12টার পরে খায়, এটা কোনো শৃঙ্খলা হইল? কাজে কর্মে শৃঙ্খলা নাই, কাজে কর্মে ব্যালেন্স নাই, ভারসাম্য নাই, এটা সুখী পরিবারের বৈশিষ্ট্য না। ছোট বড়কে সম্মান করে না, বড় ছোটকে স্নেহ করে না, এটা সুখী পরিবারের বৈশিষ্ট্য নয়। কেউ কথা বললে ইন্টারফেয়ার করা যাবে না, একজন শেষ করুন তারপরে আপনি বলুন, এগুলো সুখী পরিবারের বৈশিষ্ট্য। সুখী পরিবারের 10 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে পারিবারিক গোপনীয়তা রক্ষা করা। পারিবারিক গোপনীয়তা, ঘরের কথা বাহিরে যে কয়, এটা গ্রাম্য একটা প্রবাদ, জানি না আপনাদের এলাকায় এই প্রবাদ আছে কিনা। ঘরের কথা বাহিরে যে কয় সে হলো আহাম্মক নাম্বার 6। ঘরের কথা বাহিরে বলা যাবে না। নিজের পরিবারে কি হয় খবরদার এটা বাহিরে কখনো বলতে যাবেন না। যার কাছে বলবেন উল্টা আপনার পরিবারে গ্যাঞ্জাম লাগানোর চেষ্টা। ঘরের কথা বাহিরের মানুষকে বলা যাবে, গোপনীয়তা রক্ষা করবেন। আপনার কোনো ক্লোজ ফ্রেন্ডকেও আপনার স্ত্রীর কথা শেয়ার করতে যাবেন না। বোনেরা যারা আছেন আপনার হাজবেন্ডের কথা কখনো আপনার বান্ধবীদের সাথে শেয়ার করতে যাবেন খবরদার। এটা সম্পর্ককে নষ্ট করে ফেলে, এটা পরিবারের সুন্দর ভারসাম্যপূর্ণ পরিবেশটাকে ধ্বংস করে। সুখী পরিবারের কেউ উঠবেন না। আর মাত্র 3টা পয়েন্ট আছে। সুখী পরিবারের 11 গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে সুখী পরিবারে মা বাবা সন্তানগুলোর হক যথাযথভাবে আদায়। সময় তো বেশি নাই, সন্তানের হক হচ্ছে 13টা। কয়টা হক? নাম্বার 1, 1 নাম্বার তার সুন্দর নাম রাখা। আপনি তো সন্তানের নাম রেখেছেন বল্টু, এটা কোন জাতের নাম? কোন সময় যে নাম রাখেন আল্লাহই ভালো জানে, নাম আর পায় না। তো যাই হোক, আমরা যেটা বলছিলাম সন্তানের সুন্দর নাম রাখেন। আব্দুল্লাহ রাখেন, আব্দুর রহমান রাখেন, সাহাবীদের নামের সাথে মিলিয়ে নাম রাখেন, আলেমদের সাথে পরামর্শ করে নাম রাখবেন। আল্লাহ তৌফিক দেন। সন্তানের 2 নম্বর হক হলো সন্তানকে দ্বীনি শিক্ষা দিবেন। আপনার সন্তান ইংলিশ মিডিয়ামে পড়বে, নো প্রবলেম। সায়েন্সে পড়বে, কমার্সে পড়বে, নো প্রবলেম। কিন্তু সবার আগে সন্তানকে কোরআন শেখাবেন। টিচ ইউর চিলড্রেন দ্য হোলি বুক কোরআন। দ্য হোলি বুক কোরআন উইল টিচ ইউর চিলড্রেন এভরিথিং। আপনার সন্তানকে কোরআন শেখান, দেখবেন কোরআন আপনার সন্তানকে গোটা দুনিয়ার জ্ঞান বিজ্ঞানের সাথে পরিচিত করে দিবে। সুবহানাল্লাহ। সন্তানের 3 নম্বর হক হলো সন্তানদেরকে অপসংস্কৃতি থেকে বাঁচানো আপনার দায়িত্ব। কার দায়িত্ব এটা? এটা আপনার দায়িত্ব। এখন তো চরিত্র ধ্বংস করার জন্য একটা স্মার্টফোনই যথেষ্ট। স্মার্টফোন হচ্ছে এই শতাব্দীর সবচেয়ে চমৎকার ইনোভেশন, কারণ এটা আমাদের যোগাযোগকে অনেক সহজ করে দিয়েছে। আমরা পজিটিভটা গ্রহণ করব, কিন্তু খেয়াল রাখবেন আপনার সন্তানরা যেন এই স্মার্টফোন হাতে পেয়ে সারাদিন ইউটিউবে গিয়ে অশ্লীল ভিডিও না দেখে। অপসংস্কৃতি থেকে সন্তানদেরকে বাঁচানো আপনার দায়িত্ব। নাম্বার 4 নাম্বার হচ্ছে সন্তানদের জন্য, এই যে এখন ডিসেম্বর মাস, ভালো করে শুনেন, সন্তানের পড়াশোনার জন্য উত্তম প্রতিষ্ঠান নির্বাচন করবেন। আমি ব্যক্তিগতভাবে স্কুল শিক্ষার পক্ষে নই, মাদ্রাসা শিক্ষার পক্ষে নই। মনে মনে ভাবছেন এটা আমার কোন জাতের হুজুর, কোনটারই পক্ষে না, তাই না? আমি ব্যক্তিগতভাবে একমুখী শিক্ষাকে প্রমোট করার কথা বলি। যে শিক্ষা ব্যবস্থায় আধুনিক শিক্ষা থাকবে, বিজ্ঞান থাকবে, ইসলামও থাকবে, অর্থাৎ সকল শিক্ষার সমন্বয় থাকবে, কম্বিনেশন থাকবে। শুধু স্কুলে পড়বে, আমি তো এরকম বলি, যে স্কুলে পড়ে সে হয় কানা, আর যে মাদ্রাসায় পড়ে সে হয় ল্যাংড়া। বুঝতে পেরেছেন কথা? ল্যাংড়াকে আপনাদের এলাকায় কি কয় কবির ভাই? স্কুলে পড়লে কানা হয় কেন? সে স্কুলে পড়ে দুনিয়ার সব জ্ঞান অর্জন করে দুনিয়া করে দুনিয়া পেল, কিন্তু আল্লাহকে চিনল না, আখিরাতকে চিনল না। চক্ষু থাকার পরেও আখিরাত আল্লাহকে চিনে না, এইজন্য এটা কানা হয়ে গিয়েছে। আর মাদ্রাসায় পড়ে শুধুমাত্র আরবি শিখলো, কুরআন হাদিস শিখলো, আর তাসবিহ টিপলো, আখিরাত পাওয়ার চেষ্টা করলো। এভাবে আখিরাত পাওয়ার কথা শুধু বলা হয় না, দুনিয়ার মাধ্যমে আখিরাত কামাতে হবে। তো দুনিয়ায় চলতে হলে তো দুনিয়ার জ্ঞান লাগবে। চলতে গেলে যেমন পা লাগে, দুনিয়ায় চলতে গেলে দিনী জ্ঞানের সাথে দুনিয়ারও কিছু জ্ঞান লাগবে। চলতে গেলে পা লাগে। এই জন্য বলছি, শুধুমাত্র আরবি আর ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়ে আধুনিক শিক্ষাকে বাদ দিয়ে আপনার পা কিন্তু ল্যাংড়া, দুনিয়াতে আর চলতে পারবেন। তাহলে কি করতে হবে? আমাদের ছেলে মেয়েদেরকে আমরা দিন, আধুনিক এবং বিজ্ঞান
সকল শিক্ষার সমন্বয়ে যে সকল প্রতিষ্ঠানগুলো পরিচালিত হয় সেখানে আমরা আমাদের সন্তানদেরকে ভর্তি করব। আলহামদুলিল্লাহ বাংলাদেশে এখন এই ধরনের প্রতিষ্ঠান তৈরি হচ্ছে, খোঁজ নেন আপনারা, এখানেই ভর্তি করে দিবেন ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের, তাই না? নাম্বার 5, সন্তানের 5 নাম্বার হক হচ্ছে সন্তানকে নামাজি বানাবেন। এটা তো আগে বলেও আসলাম। 6 নাম্বার হচ্ছে সন্তানকে সময় দিবেন। অনেকে সন্তানকে সময় দেন না, খবরদার এই কাজ করবেন না, সন্তানগুলোকে সময় দিবেন। সন্তানের 7 নাম্বার হক হচ্ছে খেয়াল রাখবেন আপনার সন্তান যেন অসৎ বন্ধুদের সাথে না মিশে, কারণ কথাই তো আছে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। মা বাবা ভালো সবসময় খেয়াল রাখে ছেলেটা মেয়েটা যেন ভালো থাকে, কিন্তু খারাপ বন্ধু বা খারাপ বান্ধবীর সাথে মিশলে কিন্তু খারাপ হওয়ার সম্ভাবনা আছে, যেন খেয়াল রাখতে হবে। নাম্বার 8 নাম্বার হচ্ছে ছেলে মেয়েদেরকে গুড ম্যানার্স, তাদেরকে ম্যানার্স শিখাবে, আচার আচরণ শিখাবে, আদব কায়দা শিখাবে। নাম্বার 9 নাম্বার হচ্ছে তাদেরকে পর্দা শিক্ষা দেবে, এটা আগেও বলেছি। নাম্বার 10 নাম্বার হচ্ছে ছেলে মেয়ে লালন পালনে ইনসাফ করবেন। অনেকে ছেলে মেয়েদের মধ্যে বৈষম্য করে, ছেলেকে একটু বেশি আদর করে মেয়েকে কম করে, কারণ ছেলে তো ইনকাম করে খাওয়াবে। খবরদার, এটা করা যাবে না। এই বৈষম্য ইসলাম করে নাই, এই বৈষম্য আপনারা করছেন। আমার নবী বলেছেন ছেলে মেয়েদের মধ্যে লালন পালনে যারা বৈষম্য করবে এরা জালেম হয়ে কিয়ামতে দাঁড়াবে, আর ছেলে মেয়ে লালন পালনে যারা বৈষম্য করবে না তারা কিয়ামতের দিন আমার সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, বৈষম্য করা যাবে না। নাম্বার 11, ছেলে মেয়েদেরকে যথাসময়ে বিয়ে দিবেন। আপনার ছেলের বয়স 20-25 হয়ে গেছে, বিয়ে দিচ্ছেন না কেন? যুবক তরুণরা একটু নড়াচড়া করতে চায় কেন? হুজুর আমাদের পক্ষে আসছে। আপনারা বলেন যে হুজুর এখনো তো আমার ছেলের বয়স হয় নাই। চট্টগ্রামে এক ভাইয়ের বয়স 35। বললাম ভাই বিয়ে করেছেন? কয় না। বললাম বিয়ে করেন না কেন? কয় আমার মা বাবা বলে আমার নাকি কোনো বয়স হয় নাই। বললাম আপনি কি দুধের বাচ্চা, দুধ খান, বয়স হয় নাই আপনার? ঠিক বয়সে বিয়ে করলে এখন তো 6-7টা থাকতো। তো বলতেছে হুজুর বিয়ে কেমনে করবো, মহারানা তো অনেক কঠিন। বিয়েকে এত কঠিন করেছেন কেন আপনারা? বিয়েটাকে সহজ করে দেন, জেনার রাস্তা চিরতরে বন্ধ হয়ে যাবে। আপনারা বলেন আগে প্রতিষ্ঠিত হও এরপরে বিয়ে করো, আর সূরাতুন নূরের 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন আগে বিয়ে করো তারপরে প্রতিষ্ঠিত হও। মনে রাখবেন যারা প্রতিষ্ঠিত হয়ে বিয়ে করে তারা তাদের বউকে কাজের মেয়ে জরিনা আর সকিনা বানায়, আর যারা প্রতিষ্ঠিত হওয়ার আগে বিয়ে করে বউকে তারা মাথায় তুলে রাখে। কেন বুঝাচ্ছি আমি, শুনেন। লোকটা প্রতিষ্ঠিত, টাকা পয়সা গাড়ি বাড়ি সব আছে, শুধু তার ফিজিক্যাল চাহিদাটা আছে, ওইটা হইলেই চলে। আর প্রতিষ্ঠিত হওয়ার আগে একটা ছেলে বিয়ে করলে ওই ছেলেটা প্রতিষ্ঠিত হওয়ার জন্য তার বউ তাকে সাপোর্ট দেয়, যেন ওই ছেলেটা প্রতিষ্ঠিত হওয়ার পর, সফল হওয়ার পর তার বউয়ের কন্ট্রিবিউশন কখনো ভুলতে পারে না। এজন্য বউয়ের প্রতি সে দায়িত্বশীল হয়। এজন্য ইসলাম বলছে আগে বিয়ে করো তারপরে প্রতিষ্ঠিত। তো যুবকরা এত খুশি হওয়ার কারণ নাই, তোমরা তো অকর্মার দেখি, তোমাদের বাপ তোমাদেরকে কেন বিয়ে দিবে? তোমরা কোনো কাজ করো না কেন? বেকার বসে আছো কেন? পার্ট টাইম অনেক ইনকাম সোর্স আছে। খুব দ্রুত বলছি, শোনো, যারা পড়াশোনা করছো তোমাদেরকে বলছি তুমি অকর্মা হয়ো না। ক্লাস 9 থেকে টিউশনি শুরু করে দাও। একটা টিউশনি করলেই তো তুমি 3-4-5 হাজার টাকা পাবা। 2টা পড়ো 5 হাজার টাকা পাবা। মাসে যদি 5,000 হয়, 5-12 বছরে কত? 60,000। 60,000 থেকে 10,000 বাদ দিলাম, তুমি খায়া ভালো, বাকি আছে 50,000। 9-10 কয় বছর? 2 বছর। এইচএসসি আরো 2 বছর, 4 বছর। অনার্স আরো 4 বছর, 4-4 8, মাস্টার্স 1 ধরলাম 2, 10 বছর। 10 বছর তুমি পড়াশোনা করবা, সাথে টিউশনি করবা, প্রত্যেক মাসে 50,000 হলে 10 বছরে কত হয়? 5 লক্ষ টাকা দিয়ে সুন্নতি বিয়ে হয়, কোনো অসুবিধা? তুমি অকর্মা হইছো কেন? টাকা পয়সা জমাও। যারা পড়াশোনা করেন না তারা কি করবেন? গ্রামে আছেন, সবজি চাষ করেন, সবজি বিক্রি করেন, অনলাইনে বিজনেস করেন, এটা যেহেতু রেকর্ড হচ্ছে শহরের অনেক ভাই বোনরা শুনবেন। যারা শহরে আছেন ড্রাইভিং শিখেন, স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে এসে উবার কিংবা পাঠাওয়ের কার নিয়ে গাড়ি চালান, কোনো অসুবিধা আছে? উন্নত বিশ্বে আপনি দেশের বাইরে গিয়ে দেখেন এভাবেই চলছে। পার্ট টাইম যে কোনো সুপার শপে ডিউটি করেন, যে কোনো রেস্টুরেন্ট হোটেলে ডিউটি করেন, কাজ করতে কোনো লজ্জা
যারা টাকা পয়সাওয়ালা আছেন, শিল্পপতি যারা আছেন, তাদেরকে বলছি, আপনি ব্যবসা করে শিল্পপতি হয়েছেন, ছেলে মেয়েদেরকে ফার্মের মুরগের মতো বানায়েন না। ছেলেকে বলে আমি ইনকাম করে প্রতিষ্ঠিত হয়েছি, তুমিও হও। শুধু বসায় বসায় খাওয়ায়েন না, এদেরকে অকর্মা বানায়েন না, কিছুই করবে না পরে। কবির ভাই ঠিক বলছি? আজাদ ভাই ঠিক বলছি? কর্মঠ বানাবেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন, বলেন আমিন। তো এভাবে যদি পার্ট টাইম কিছু করা যেত তাহলে তো বিয়ে হতো। নাম্বার 12, সর্বশেষ হচ্ছে সন্তানদের মাঝে সম্পদ বন্টন করে দিবেন। এটাও মা বাপ হিসাবে আপনার হক। দেখা যায় 4 ছেলে 2 মেয়ে, সম্পদ আছে 20 কাটা, ভাগ করে দেয় 4 ছেলের মধ্যে, 4 5 20। আর মেয়েদেরকে বিয়ের সময় বলে, মাগো তোকে তো কিছু দিতে পারলাম না, তোমাকে শুধু দোয়া দিলাম। মা বোনরা যারা শুনছেন এবং শুনবেন, আপনারাও বলবেন, বাবা দোয়া দেওয়া লাগবে না, জিনিস দিয়া দেন। কি দেন? এটা আপনার হক। যারা এই হক নষ্ট করবেন কিয়ামতে জালেম হয়ে দাঁড়াবেন। নাম্বার 12, এবার আসেন আমরা শেষ করছি। সুখী পরিবারের 12 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে পারস্পরিক হকের ব্যাপারে সচেতন হবে। ভাই ভাইয়ের হক আদায় করবেন, ভাই বোনের হক আদায় করবেন, বোন ভাইয়ের হক আদায় করবেন, ছেলে মেয়েরা বাপের হক আদায় করবেন। নাম্বার 13 এবং সর্বশেষ হচ্ছে সবাই পরস্পরের জন্য দোয়া করবেন। কার কাছে? এই যে সুখী পরিবার গঠনের 13টি উপাদান, 13টি উপায় আপনাদেরকে বললাম, এই 13টি পদ্ধতি যদি আমরা অবলম্বন করি তাহলে আমাদের পরিবারগুলো সুখী হবে না অসুখী হবে? আল্লাহ তাআলা আমাদের পরিবারগুলোকে সুখী পরিবার হিসেবে গঠনের তৌফিক দান করেন, আমরা বলি আমিন।